নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে দই ফুলকপির একটা রেসিপি করে দেখাবো, সম্পূর্ণ ভিন্ন স্বাদে এবং সম্পূর্ণ অন্যরকমভাবে রেসিপিটা আমি তৈরি করব। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবং রেসিপিটা সত্যিই খুবই টেস্টি একটা রেসিপি। তবে চলো শুরু করি আমার আজকের দই ফুলকপি রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ওটাকে পেস্ট করে নিয়েছি। 1 চামচ তার সাথে আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 2 কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। ঝালটা ইচ্ছামতো দেবে। কিছু কিশমিশ নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ, একটা তেজপাতা সেটাকে আমি ছিঁড়ে নিয়েছি, আর সামান্য একটু হলুদও নিয়ে নিচ্ছি। এর সাথে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো নিলাম, আর আমি চিনির বদলে 1 চামচ গুড়ের গুঁড়ো নিলাম। আর এখানে আমি 4 চামচ টক দই নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে আমি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা একটু বেশি সময় ধরে এটাকে করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। আমি খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার ফুলকপি আমি এরম করে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে। এই পেস্টের মধ্যে সব কপিগুলো ভালো করে মাখিয়ে নেব। আমি খুব ভালোভাবে মাখিয়ে আমি 2 চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে 2 ঘন্টা মতো ঢেকে রাখতে হবে। এইটাই অনেকটা সময়। এই 2 ঘন্টার মধ্যে অন্য কাজগুলো সেরে ফেলতেই পারো। 2 ঘন্টা বাদে আমি ফিরে এলাম। এবার ফ্রাই প্যানে আমি 2 চামচ সর্ষের তেল, তার সাথে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা না দিলেও চলবে, তবে ঘি দিলে স্বাদটা অনেক বেশি ভালো হবে। এর মধ্যে কিছু গরম মশলা টুকরো দিলাম, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার ফুলকপিগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আমি ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। এবার দইয়ের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। কোনো জল দিতে লাগবে না, এই ভাপেই ফুলকপিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছ আমার কপিগুলো একদম নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এটা খুবই একটা টেস্টি রেসিপি। একবার ট্রাই করো, খুব ভালো লাগবে, বাড়ির সকলেরও খুব ভালো লাগবে খেতে। আমি কপিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। একদমই নরম হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেখাবো।
আমার একদম রেডি। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তবে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।